মাগুরার শিশুটিকে দেখতে রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত ৪ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষী ব্যক্তিরা যেন কোনোভাবেই ছাড় না পান, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এই যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ঘটনার দিন ৬ মার্চ দুপুরে বিষয়টি জানতে পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়েছিলেন। তখন তিনি শিশুটির খোঁজ খবর নেন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন। শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে, কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা বাধা দিতে আসবেন, সহিংসতা করতে আসবেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।